এইভাবেই কোনো রকম গোপনীয়তা বজায় না রেখেই আমি ঠিক সেইভাবেই আপনাদের সামনে ভিডিওগুলি করার চেষ্টা করি। যারা স্ক্রিন প্রিন্টিং এর কাজ শুরু করেছেন সবে, তারা কি ধরনের কালি ইউজ করবেন, এবং যারা সবে টি শার্ট প্রিন্টিং এর ব্যবসা শুরু করেছেন তারা কি ধরনের কালি ইউজ করবেন, এবং যারা অ্যাডভান্স লেভেলের কাজ করছেন টি শার্টের প্রিন্টিং এ তারা কি ধরনের কালি ইউজ করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, স্টুডিও প্রিন্ট ক্রাফটে আমি লিটন পাল আবার এলাম আপনাদের সামনে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। স্ক্রিন প্রিন্টিং এর কালির ব্যবহার এবং কত ধরনের কালি তা আপনাদের সামনে পরিষ্কার করে জানাবার উদ্দেশ্যে। তো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো এবারও আপনাদের কাছে আবার অনুরোধ, আমার সমস্ত রকম ভিডিওর আপডেট পেতে, সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন, যাতে সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। স্টুডিও প্রিন্ট ক্রাফট প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে নিয়ে এলো একটি নতুন ভিডিও, স্ক্রিন প্রিন্টিং এর ইঙ্ক সম্বন্ধীয় ভিডিও। আমি বরাবর বলি, স্টুডিও প্রিন্ট ক্রাফট আপনাদের সামনে শুধুমাত্র একটি চ্যানেল নয়, এটি একটি ইনস্টিটিউট, যেখানে আপনারা সমস্ত রকম শিক্ষামূলক ভিডিও, প্রিন্টিং সম্বন্ধীয় শিক্ষামূলক ভিডিওগুলি পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা জানতে পারবেন। এর আগে সমস্ত ভিডিওতে আমি কিভাবে ওয়াশ করতে, স্ক্রিন এক্সপোজ দিতে হয়, স্ক্রিন ওয়াশ করতে হয় কিভাবে আপনারা স্ক্রিন প্রিন্টিং এর ফ্রেম বাঁধবেন, সেই সম্বন্ধীয় ভিডিও আপনাদের সামনে দিয়েছি। আজকে এলাম স্ক্রিন প্রিন্টিং এর কালি নিয়ে। তা আমার ভিডিও দেখে অনেক স্টুডেন্টরা আমার কাছে শিখে গেছে, তারাও আছে, এবং পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার বিভিন্ন শিক্ষানবিশ মানুষেরা যারা স্ক্রিন প্রিন্টিং এর কাজ শুরু করেছেন সবে, তারা আমার কাছে প্রতিনিয়ত ফোন করে জানতে চান যে স্যার, আমরা প্রিন্টিং এর কোন কাজে কোন কালি ইউজ করব। আমি তাদের ফোনের সাথে সাথে বলার চেষ্টা করি, তারা সেই বুঝে তারা কাজ করবেন। এবং আমার ভিডিওতে আপনারা দেখে থাকবেন বিভিন্ন লোক, বিভিন্ন মানুষেরা যারা কাজ শুরু করেছেন তারাও কমেন্ট করেছেন যে দাদা, এই প্রিন্টিং এ আমি কি কি কালি ইউজ করব, প্লাস্টিকে কি কালি ইউজ করব। তাদের কমেন্টে আমি রিপ্লাই দিয়ে বলার চেষ্টা করেছি, হয়তো তারা উপকৃত হয়েছেন। তা আপনাদের সেই চাহিদার কথা মাথায় রেখে আজ আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে পর আপনারা জানতে পারবেন কোন কালির কি ব্যবহার স্ক্রিন প্রিন্টে। প্রিন্টিং এর আমাদের স্ক্রিনের বিভিন্ন রকমের কালি হয়। পেপার প্রিন্টিং এর জন্য একরকম কালি, প্লাস্টিক প্রিন্টিং এর জন্য এক রকমের কালি, এবং টি শার্ট প্রিন্টিং এর জন্য আরো এক প্রকারের কালি। তা সবার আগে আমি পেপার প্রিন্টিং এর জন্য যে কালিগুলো ইউজ হয় সেই সম্পর্কে আপনাদের বলবো। পেপার প্রিন্টিং এর কালি প্রধানত দু প্রকার, পিভিসি এবং এসএস। পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড ইঙ্ক। পিভিসি কথাটা এসছে ফুল ফর্ম পলিভিনাইল ক্লোরাইড ইঙ্ক। এই পলিভিনাইল ক্লোরাইড ইঙ্ক, আমরা শর্ট ফর্মে পিভিসি ইঙ্ক বলি, এর দু প্রকার। যেমন আমি আপনাদের সামনে দেখাচ্ছি, যেমন এখানে লেখা আছে, আপনারা দেখতে পাবেন পিভিসি ইঙ্ক লেখা আছে। আমি ক্যামেরার সামনে নিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে পিভিসি ইঙ্ক। তাই এই পিভিসি ইঙ্ক দু রকমের হয়, একটা হচ্ছে পিভিসি ম্যাট এবং 2 নম্বর পিভিসি গ্লস। এবার পিভিসি ম্যাট হচ্ছে, ম্যাট কথার অর্থই হচ্ছে যেখানে কোনো চকচকে ভাব থাকবে না, ম্যাট ফিনিশ হবে। আর গ্লস অর্থাৎ গ্লজি,
চকচকে হবে। তা ম্যাট আমরা ইউজ করি সাধারণত পেপার প্রিন্টিং এর ক্ষেত্রে। পেপার প্রিন্ট বলুন, নন ওভেন ব্যাগ বলুন, বিভিন্ন টাইপের ব্যাগ, অন্নপ্রাশনের কার্ড, বিয়ের কার্ড, শ্রাদ্ধের কার্ড, হালখাতার কার্ড, বিভিন্ন রকম প্রিন্ট, পেপারের উপর যে সমস্ত প্রিন্টগুলি হয় সেই পেপারের উপর প্রিন্ট আমরা করি পিভিসি ম্যাট ইঙ্ক দিয়ে। এটা হলো পিভিসি ম্যাট ইঙ্কের ব্যবহার। পিভিসি গ্লস, পিভিসি গ্লস হচ্ছে আপনার সাধারণত প্লাস্টিক টাইপের জিনিস বা আর্ট পেপারের উপর প্রিন্ট করার জন্য আমরা পিভিসি গ্লসটা ইউজ করি। স্ক্রিনে যখন কোনো আর্ট পেপার প্রিন্ট হয়, আর্ট পেপারটা সাধারণত চকচকে হয়। আপনারা দেখবেন ক্যালেন্ডার প্রিন্ট যে কালি দিয়ে হয়, ক্যালেন্ডারটা চকচকে ভাব থাকে, সেই ক্যালেন্ডারের উপর এই পিভিসি গ্লস দিয়ে প্রিন্ট হয়। তো পিভিসি গ্লস হচ্ছে চকচকে জিনিসের উপর প্রিন্ট করার জন্য আমরা ইউজ করি। আর্ট পেপার, প্রধানত আর্ট পেপারের উপর আমরা পিভিসি গ্লস দিয়ে ইউজ করি যাতে প্রিন্টটা আরো চকচকে হয়। এছাড়া আগে প্লাস্টিকের ভিজিটিং কার্ড প্রিন্ট হতো, এই প্লাস্টিকের ভিজিটিং কার্ডগুলো আমরা পিভিসি গ্লস দিয়ে ইউজ করি, প্রিন্ট করি। তো এই পিভিসি ম্যাট এবং পিভিসি গ্লস দুটো কালি প্রধানত পেপারের ক্ষেত্রে, পেপার প্রিন্টিং এর ক্ষেত্রে ইউজ হয়। পিভিসি ম্যাট এবং পিভিসি গ্লস কালিকে আমরা হালকা বা একটু পাতলা করার জন্য যে মিডিয়ামটা ইউজ করি সেটা হচ্ছে পিভিসি রিডিউসার। এ হচ্ছে পিভিসি রিডিউসার। এই পিভিসি রিডিউসার আমরা পিভিসি গ্লস এবং ম্যাটের সাথে ব্যবহার করি এবং স্ক্রিন ওয়াশ করার সময় আমরা এই রিডিউসারই ইউজ করব। তা বাজারে এই পিভিসি গ্লস বা পিভিসি ম্যাটের 3 রকম কৌটো পাওয়া যায় প্রধানত। একটা হচ্ছে এই 200 গ্রামের কৌটো, এটা হচ্ছে 200 গ্রামের কৌটো, হাফ লিটারের কৌটো এবং 1 লিটারের কৌটো। এই 3 রকম সাইজে পিভিসি গ্লস, পিভিসি ম্যাট ইঙ্ক পাওয়া যায়। আবারও বলছি, যে কোনো প্রিন্টিং, যে কোনো পেপার জবের ক্ষেত্রে আমরা পিভিসি ম্যাট ইউজ করব, ম্যাট কালি ইউজ করব এবং একটু চকচকে ধরনের মিডিয়ার উপর আমরা প্রিন্ট করতে পিভিসি গ্লস ইউজ করব। সেক্ষেত্রে আর্ট পেপার হতে পারে, প্লাস্টিক ভিজিটিং কার্ড হতে পারে বা প্লাস্টিক জাতীয় অন্য কোনো জিনিস হতে পারে। আমরা টি শার্ট প্রিন্টিংও কিন্তু, যারা প্রথম প্রিন্টিং এর কাজ করছেন, টি শার্টের কাজ করছেন, তারা কিন্তু টি শার্ট প্রিন্টিংও এই পিভিসি ম্যাট দিয়ে করতে পারেন। তবে সেক্ষেত্রে একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে এই প্রিন্টিংটা টি শার্টে পরার পর একটু হার্ড হয়ে যায়, কালিটা শুকাবার পর হার্ড হয়ে যায় প্রিন্টিং পজিশনটা। তাতে আপনারা ম্যাট না ইউজ করে পিভিসি গ্লস ইউজ করতে পারেন। সেক্ষেত্রে প্রিন্টিং পজিশনটা তুলনামূলকভাবে নরম থাকবে, সফট থাকবে। তো এই হলো পিভিসি ম্যাট আর পিভিসি গ্লস। 2 নম্বর ইঙ্ক হচ্ছে এসএস। এই এসএস কালি হচ্ছে স্ক্রিন বা সলভেন্ট ইঙ্ক, স্ক্রিন বা সলভেন্ট ইঙ্ক। এই এসএস কালি পিভিসি কালির থেকে দাম তুলনামূলকভাবে কম। এসএস কালির দাম তুলনামূলকভাবে অনেকটাই কম, যার জন্য অনেক প্রিন্টার এসএস কালি ইউজ করেন। এসএস কালির ইউজও প্রায় সেম পেপার প্রিন্টিং এর ক্ষেত্রে এসএস ম্যাট ইউজ করা হয় এবং মেটাল প্রিন্টের ক্ষেত্রে, মেটাল বা প্লাস্টিক জাতীয় জিনিস প্রিন্টিং এর ক্ষেত্রে এসএস গ্লস ইউজ করা হয়। এই কালির একটা সুবিধা হচ্ছে আমরা এই কালিতে কেরোসিন ইউজ করি, যেটা এই পিভিসি রিডিউসারের থেকে দাম অনেকটাই কম, প্রায় হাফ। কেরোসিনের দাম, পিভিসি রিডিউসার আপনার লিটার প্রায় 180 টাকা লিটার, সেখানে কেরোসিনের লিটার প্রায় 90 টাকা লিটার। তাতে আপনারা বুঝতেই পারছেন তফাৎটা কোথায়, খরচের, ইঙ্কের ক্ষেত্রে খরচের তফাৎটা কোথায়। যে কারণে অনেক প্রিন্টার কি করে, তাদের খরচ কমাবার জন্য এবং মুনাফা বেশি লাভ করার জন্য
তারা এসএস ম্যাট ইঙ্ক ইউজ করে। কিন্তু এসএস ম্যাটের চকচকে ভাব বা গ্ল্যামার বলা যায়, এসএস ম্যাটের গ্ল্যামার বা লং সে কি বলবো, মানে চকচকে প্রিন্ট করার পর যে একটা সৌন্দর্য ভাব ফুটে ওঠে, সেটা এসএস ম্যাটে অনেক সময় আমরা পাই না। আমি নিজে প্রিন্ট করে সেটা পাই না, যার জন্য আমি নিজে কখনোই এসএস ম্যাট ইউজ করি না। আমি সবসময় পিভিসি ম্যাট এবং ভালো কালি ইউজ করার চেষ্টা করি। এবার এসএস ম্যাটে যেমন বললাম, ম্যাট দিয়ে প্রিন্টিং, পেপার প্রিন্টিং, সমস্ত পেপার প্রিন্ট আপনি করতে পারবেন। আর এসএস গ্লসে সাধারণত মেটাল জাতীয় জিনিস এবং প্লাস্টিক টাইপের জিনিস আপনি প্রিন্ট করতে পারবেন। এছাড়া কি, আমরা দেখবেন অনেক সময় আমাকে কোনো একটা ভিডিওতে একজন জিজ্ঞেস করেছে, স্যার আমি পেন প্রিন্ট করব, কলম অর্থাৎ কলম প্রিন্ট করব, কি কালি ইউজ করব? তার রিপ্লাইটা আমি দিতে পারিনি, ভুলে গিয়েছিলাম। আমি এই ভিডিওর মাধ্যমে তাকে বলে দিচ্ছি, যদি কখনো প্লাস্টিক জাতীয় পেন বা কলম প্রিন্ট করতে হয়, প্লাস্টিক বডিতে সবসময় পিভিসি গ্লস ইউজ করতে পারো, পিভিসি ম্যাট ইউজ করতে পারো। আবার এসএস গ্লস, মেটাল পেনের ক্ষেত্রে এসএস গ্লসটা তোমরা ইউজ করতে পারো। এই এসএস গ্লসটা মেটালে পিভিসি গ্লসের তুলনায় বেশি আটকে থাকে এবং এসএস গ্লসের লংজিভিটি পিভিসি গ্লসের তুলনায় একটু বেশি হয়। এই এসএস ম্যাট বা এসএস গ্লস প্রিন্ট করার পর একটা জিনিস বলে দিই, আপনারা এসএস গ্লস বা এসএস ম্যাট প্রিন্ট করার পর যে ফ্রেমেই প্রিন্ট করুন না কেন, সেই মেশটাকে ভালো করে পরিষ্কার করে রাখবেন। এসএস গ্লস, বিশেষ করে এসএস গ্লস প্রিন্ট করার পর ম্যাট ফ্রেমটাকে ভালো করে পরিষ্কার করে রাখবেন, অর্থাৎ কালিটাকে পরিষ্কার করে রাখবেন, যাতে ফ্রেমের ওপেন পোর্শনগুলিতে যাতে কোনো রকম কালি না থেকে থাকে। পরবর্তী সময়ে কিন্তু আপনার যদি পরিষ্কার না করে রাখেন, পরবর্তী সময় আপনার সেই জায়গাগুলি জ্যাম হয়ে যাবে, আপনি কিন্তু সহজে সেই জ্যাম পরিষ্কার করতে পারবেন না। ফলস্বরূপ কি হবে, আপনার স্ক্রিনটি নষ্ট হয়ে যাবে। তো এই এসএস ম্যাট, এসএস গ্লস, আবারও বলছি এসএস ম্যাট এবং এসএস গ্লস ইউজ করার পর আপনারা অবশ্যই ফ্রেমটিকে পরিষ্কার করে রাখবেন, যাতে আপনাদের ফ্রেমটি পুনরায় আপনারা ভালো করে কাজ করতে পারেন, যেটা পিভিসি ম্যাট বা পিভিসি গ্লসের ক্ষেত্রে হয় না। পিভিসি গ্লস বা পিভিসি ম্যাটে কাজ করে আপনি ফ্রেমটিকে কালিশুদ্ধ ফেলে রাখলেও পরবর্তী সময় আপনি রিডিউসার দিয়ে বা বেঞ্জিল দিয়ে পরিষ্কার করলে দেখবেন সেই জায়গা পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু এসএস গ্লস বা এসএস ম্যাটের ক্ষেত্রে সেটা প্রবলেম ক্রিয়েট করে। তাই একটাই বারবার আবার বলা, আপনারা এসএস কালি ইউজ করার পর সেটার থেকে, ফ্রেম থেকে ভালো করে কালি পরিষ্কার করে রাখবেন, যাতে ফ্রেমটির মেশ জ্যাম না হয়ে যায়, ওপেন মেশগুলি যাতে জমাটবদ্ধ না হয়ে যায়। আমার কোনো এক ভিডিওতে কুশল দাস জিজ্ঞেস করেছিলেন যে দাদা বা স্যার, হয়তো স্যার বলে করেছেন, সম্বোধন করেছেন, যে আমি প্লাস্টিক প্রিন্ট করব, কি কালি দিয়ে ইউজ মানে গোল্ডেন প্রিন্ট করবেন, প্লাস্টিকের উপর গোল্ডেন প্রিন্ট করবেন, তো কি কালি ইউজ করব? এই সিলভার আর গোল্ডেন পার্টটা একটা আলাদা পার্ট। আমরা যখন প্রথম প্রিন্টিং এ কাজ শুরু করি, আজ থেকে ধরুন 30 বছর বা আমাদের আগে যারা কাজ শুরু করেছেন, তারা কিন্তু গোল্ডেন বা সিলভারটা অন্য প্রসেসে প্রিন্ট করতেন, আমরাও অন্য প্রসেসে প্রিন্ট করতাম গোল্ডেন বা সিলভার। কিন্তু বর্তমান সময়ে আমাদের এখন রেডি গোল্ডেন এবং সিলভার বাজারে পাওয়া যায় স্ক্রিন প্রিন্টিং এর জন্য। আগে আমরা ইউজ করতাম গোল্ডেন এবং সিলভার পেস্ট ইউজ করতাম, সেই পেস্টটাকে একটা মিডিয়ামের সাথে মিশিয়ে রিডিউসার দিয়ে তৈরি করে করা হতো, প্রিন্টিং করা হতো। কিন্তু বাজারে এখন পাউডারের পরিবর্তে বা পেস্টের পরিবর্তে এখন রেডি সিলভার এবং গোল্ডেন পাওয়া যায়। প্লাস্টিকের ক্ষেত্রে রেডি গোল্ডেন আপনি মারবেন। আমাকে যে ভাই জিজ্ঞেস করেছিল, কুশল দাস, আমি তাকে বিশেষ করে বলছি, প্লাস্টিক প্রিন্টিং এর ক্ষেত্রে যদি গোল্ডেন মারতে হয়, বাজারে রেডি গোল্ডেন, মার্কেটে রেডি গোল্ডেন পাওয়া যায়, সেই রেডি গোল্ডেন আপনি মারবেন। 120 নম্বর, আপনি 140 নম্বর মেশেও সেই রেডি গোল্ডেন মারতে পারবেন।
তাতে গোল্ড প্রিন্টটা ভালো হবে। কারণ এখন আপনারা হয়তো 140 বা 120 নম্বর মেশে আপনারা গোল্ডেন মারতে পারবেন, কিন্তু আগে আমরা কি হতো, আমাদের 120 নম্বর বা 140 নম্বরে আমরা গোল্ডেন মারতে গেলে সেটা প্রবলেম হতো, যেহেতু ওটা পেস্ট থাকতো, পেস্টটা একটু দানা দানা ভাব থাকতো, সে 140 নম্বর বা 120 নম্বর দিয়ে ভালো পাস হতো না, সেক্ষেত্রে আমাদের আরো কম মেশে কাপড়ে মারতে হতো। কিন্তু এখন সেই অসুবিধাটা নেই, এখন আপনারা রেডি সিলভার এবং গোল্ডেন আপনারা ইউজ করতে পারেন, এবং সেক্ষেত্রে 120 নম্বর 140 নম্বর কাপড়ও ইউজ করতে পারেন প্লাস্টিক প্রিন্টের ক্ষেত্রে, এবং প্রিন্টের কোয়ালিটিও ভালো হয়। তা এই হচ্ছে এই যে রেডি সিলভার, এটা ওর পিভিসি সিলভার ইঙ্ক। এই পিভিসি সিলভার ইঙ্ক আপনারা রেডি পেয়ে যাবেন মার্কেটে, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। এটা যেমন সোনা কোম্পানির, এরা রেডি গোল্ডেন এবং রেডি সিলভার ইউজ করে, ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে পিভিসি গোল্ডেন ইঙ্ক, যেটা এখন রেডি মেড তৈরি হয়, আপনাকে কোনো রকম তৈরি করতে হবে না, পেস্ট এনে রেডি গোল্ডেন আপনারা পেয়ে যাবেন। তা এই পিভিসি গোল্ডেন এবং সিলভার একটা আলাদা পার্ট। আর পিভিসি গোল্ডেন এবং সিলভার দিয়ে একটু বলে দিই, যখন প্রিন্ট করবেন এর রেটটা কিন্তু আলাদা হয়, তুলনামূলকভাবে একটু বেশি কাস্টমারের কাছে চার্জ করা হয় পিভিসি সিলভার এবং গোল্ডেন দিয়ে প্রিন্ট করার পর, কারণ এদের খরচটাও বেশি, এদের মূল্যটা, কালির মূল্য অনেকটাই বেশি সাধারণ কালির থেকে। এবার পিভিসি ম্যাট এবং পিভিসি গ্লস, আপনারা পিভিসি ম্যাট 200 গ্রামের কৌটো আপনারা পেয়ে যাবেন বাজারে মোটামুটি 50 থেকে 70 টাকার মধ্যে। বিভিন্ন কোম্পানি তৈরি করে, কম দামিও আছে, বেশি দামেরও আছে, আপনাদের কাজের অনুযায়ী আপনারা ইউজ করবেন। কিন্তু এসএস ম্যাট এবং এসএস গ্লস দু রকম সাইজে পাওয়া যায়, প্রধানত হাফ কেজি এবং 1 কেজি। এদের এসএস ম্যাট বা এসএস গ্লসের কোনো 200 গ্রামের কৌটো নেই, এবং হাফ কেজি এবং 1 কেজি এই দুটো কালি দুটো ওজনের পাওয়া যায়। তা আমি এসএস কালি এবং পিভিসি কালি দুটো বললাম। এবার আরেকটা পার্ট হচ্ছে পলিপপ, পলিপপ ইঙ্ক বা পলিগ্রিপ ইঙ্ক। এই পলিপপ বা পলিগ্রিপ ইঙ্ক আমরা ইউজ করব কিসে? প্লাস্টিক জাতীয় যে কোনো প্লাস্টিক জাতীয় উপাদান প্রিন্টিং এর ক্ষেত্রে আমরা পলিগ্রিপ বা পলিপপ ইঙ্ক ইউজ করি। আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে পলিপপ ইঙ্ক, সায়নের পলিপপ ইঙ্ক, পাশে দেখবেন এরকম ইমপ্রুভড লেখা থাকবে, এটা হচ্ছে পলিপপ ইঙ্ক। এই পলিপপ ইঙ্ক যে কোনো প্লাস্টিক প্রিন্টিং এর ক্ষেত্রে আপনারা পলিপপ ইঙ্ক ইউজ করবেন বা পলিগ্রিপ ইঙ্ক ইউজ করবেন, এরও বিভিন্ন কোম্পানি তৈরি করে। এই পলিগ্রিপ ইঙ্ক আমরা সাধারণত ক্যারি ব্যাগ, তারপর কন্টেনারের ঢাকনা, যেমন ধরুন এই সমস্ত ঢাকনা, এখন দেখবেন পার্সেলের যে খাবারের দোকানে যে পার্সেল গুলো দেয়, কন্টেনার গুলো দেয়, তার যে ঢাকনাটা প্রিন্ট করতে আমরা পলিপপ ইঙ্ক ইউজ করি। তারপর লাইট পোস্টের দেখবেন সানপ্যাক প্রিন্ট হয়, বিভিন্ন সাইজের সানপ্যাক প্রিন্ট হয়, সানপ্যাক প্রিন্টিং এর ক্ষেত্রে এই পলিপপ ইঙ্ক বা পলিগ্রিপ ইঙ্ক আপনাকে ইউজ করতেই হবে। এক্ষেত্রে যদি আপনি পিভিসি ইঙ্ক ইউজ করেন, পিভিসি ইঙ্কের একটা চারিত্রিক দোষ যেটা, সেটা হচ্ছে সমস্ত প্লাস্টিকে কিন্তু এরা ধরে না। আপনি যদি কিছু কিছু প্লাস্টিকের ক্ষেত্রে আপনি পিভিসি ইঙ্ক ইউজ করেন, সেক্ষেত্রে দেখবেন ওই ইঙ্কটা পুরোটাই জলটা ধরে উঠে আসবে শুকোলের পর। যার জন্য বিশেষত প্লাস্টিক জাতীয় উপাদান আমরা প্রিন্ট করার জন্য আমরা পলিপপ ইঙ্ক ইউজ করি বা পলিগ্রিপ ইঙ্ক ইউজ করি, তাতে প্রিন্টিং কোয়ালিটি ভালো হয় এবং লংজিভিটি অনেক দিন থাকে। এই পলিগ্রিপ ইঙ্ক, এবার আপনারা বলবেন যে দাদা আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে সানপ্যাক প্রিন্ট করব, পলিগ্রিপ ইঙ্ক কত নম্বর মেশে আমরা প্রিন্ট করব। সানপ্যাক আপনি 120 নম্বর কাপড়েও ছাপতে পারেন, 140 নম্বর কাপড়েও ছাপতে পারেন, তবে আমি সবসময় প্রেফার করি 100 নম্বর কাপড়ে সানপ্যাক ছাপার, কারণ তাতে কালিটা তুলনামূলকভাবে একটু বেশি যায় ঠিকই, কিন্তু সানপ্যাক প্রিন্টিং এর লংজিভিটি বেশি হয়, যেহেতু ওটা রোদ জল ঝড় বৃষ্টিতে থাকবে, তার প্রিন্টিং লংজিভিটি অনেক বেশি হয় 100 নম্বর কাপড়ে। তবে 120 নম্বর বা 140 নম্বর কাপড় আপনারা ইউজ করতে পারেন পলিপপ বা পলিগ্রিপ ইঙ্ক ইউজ করার ক্ষেত্রে। এই পলিগ্রিপ ইঙ্ক ইউজ করতে আপনারা যে মিডিয়ামটা ইউজ করবেন, বা আপনি সেখানে পিভিসি রিডিউসারও, পলিগ্রিপে আপনারা পিভিসি রিডিউসার ইউজ করতে পারেন স্ক্রিন পরিষ্কারের জন্য।
এবং কালিটিকে পাতলা করার জন্য। পিভিসি রিডিউসার, আমরা যেমন পিভিসি ইঙ্কে পিভিসি রিডিউসার ইউজ করছি, ঠিক পলিগ্রিপ ইঙ্কেও আপনারা এই পিভিসি রিডিউসার ইউজ করতে পারেন, অথবা যারা খরচ কমাতে চান তারা কেরোসিন ইউজ করতে পারেন পলিগ্রিপ ইঙ্কের ক্ষেত্রে। এই পলিগ্রিপ ইঙ্ক, আবার বলছি পলিগ্রিপ ইঙ্ক, বারবার করে যে প্রবলেমগুলি আমি বলে দিচ্ছি সেগুলিকে আপনারা এড়িয়ে যাবেন। পলিগ্রিপ ইঙ্ক ইউজ করার পর ফ্রেম ভালো করে পরিষ্কার করে রাখবেন, সেটা কেরোসিন দিয়ে হোক, রিডিউসার দিয়ে হোক বা বেঞ্জিল দিয়ে হোক। ভালো করে ফ্রেমের থেকে কালি তুলে রাখবেন, স্ক্রিনের থেকে কালি তুলে রাখবেন, যাতে কোনো ওপেন পোর্শনে কালি না থেকে থাকে। যদি কোথাও কালি থেকে থাকে ওপেন মেশে এবং সেটা যদি একবার শুকিয়ে যায়, সে কালি কিন্তু আপনি আর তুলতে পারবেন না ফ্রেমের থেকে। তাই পলিপপ, পলিগ্রিপ বা পলিগ্রিপ ইউজ করার পর মাথায় রাখবেন অবশ্যই ফ্রেমটিকে ভালো করে পরিষ্কার করে রাখ, যাতে ফ্রেমের কোথাও কালি না থেকে থাকে। বিশেষ করে ওপেন মেশগুলোতে, ওপেন মেশে যেন কোথাও কালি না থেকে থাকে। এই হচ্ছে পলিপপের ব্যবহার। আর কি পলিপপ আপনি বিভিন্ন রকম আইটেমের, সে ব্যাম্বো আইটেম হোক, উডেন আইটেম হোক, যে কোনো আইটেমের উপর বা মেটাল আইটেমের উপর হোক, আপনি কিন্তু পলিগ্রিপ ইউজ করতে পারেন। এবার আমি যে একটা প্রবলেম ফেস করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটি ট্রান্সপারেন্ট ফাইল প্রিন্ট করার সময় একটা প্রবলেমে ভীষণভাবে সাফার হয়েছিলাম। প্রিন্ট করছি পলিপপ দিয়ে, কিন্তু ট্রান্সপারেন্ট ফাইলের থেকে প্রিন্ট শুকলে পর উঠে যাচ্ছে, সামান্য খোঁচাতেই উঠে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে মার্কেটে ফ্লেম ফ্রি বলে একটা ইঙ্ক পাওয়া যায়। ফ্লেম ফ্রি আপনাদের দেখিয়ে দিই, আপনারা দেখবেন নিচের দিকে ভালো করে খেয়াল করুন, লেখা আছে ফ্লেম ফ্রি ইঙ্ক। এই ফ্লেম ফ্রি ইঙ্ক দিয়ে আপনারা প্লাস্টিক বা সানপ্যাক প্রিন্ট করতে পারেন। তবে সানপ্যাক প্রিন্ট না করাই ভালো, কারণ এই কালির দামটা অনেকটাই বেশি। পলিগ্রিপের থেকে বা পলিপপের থেকে এই কালির দাম অনেকটাই বেশি। ফ্লেম ফ্রি ইঙ্ক, এর সাথেও আপনারা রিডিউসার, পিভিসি রিডিউসার ইউজ করতে পারেন। এই ফ্লেম ফ্রি ইঙ্ক ইউজ করলে দেখবেন আপনারা কখনো দেখবেন ওই ট্রান্সপারেন্ট ফাইলের ক্ষেত্রে বা একটু মেটাল জাতীয় আরো ভালো মেটালে প্রিন্ট করার ক্ষেত্রে এই ফ্লেম ফ্রি ইঙ্ক আপনি ইউজ করতে পারেন। যে জিনিসগুলিতে যেখানে পলিপপ ধরছে না সেখানে আপনারা এই ফ্লেম ফ্রি ইঙ্ক ইউজ করুন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। মার্কেটে ফ্লেম ফ্রি ইঙ্ক গিয়ে বললেই হবে, দাদা আমাকে ফ্লেম ফ্রি, বিভিন্ন কালির দোকানে, যেখানে স্ক্রিন প্রিন্টিং এর যে সমস্ত কালির দোকানগুলো রয়েছে সেখানে গিয়ে আপনারা বললেই দিয়ে দেবে, দাদা ফ্লেম ফ্রি ইঙ্ক দিন। এবং সেখানে সব কম দামি কোম্পানি আছে, বেশি দামি কোম্পানি আছে, তবে সাধারণ কালির থেকে পিভিসি বা এসএস কালির থেকে ফ্লেম ফ্রি বা পলিপপের থেকে ফ্লেম ফ্রি কালির দাম অনেকটাই বেশি। তা এই গেল আমাদের পেপার বা প্লাস্টিক জাতীয় জিনিসের উপর প্রিন্ট করার বিভিন্ন কালি। আশা করি আপনারা বুঝেছেন বা আমি আপনাদের বোঝাতে পেরেছি কি কি কালি ইউজ হয় প্লাস্টিক বা পেপারের উপর। এবার আসি আমার 2 নম্বর পার্ট, টি শার্ট প্রিন্ট। টি শার্ট প্রিন্ট বর্তমান সময়ে দাঁড়িয়ে স্ক্রিন প্রিন্টিং এর মাধ্যমে টি শার্ট প্রিন্টিং এর উপার্জন করার ক্ষমতা অনেক বেশি। আপনারা যারা প্রিন্টিং এর কাজ শিখছেন বা শিখেছেন তারা চেষ্টা করুন টি শার্ট প্রিন্টিং এর ব্যবসা শুরু করতে। এবং এই টি শার্ট প্রিন্টিং এর জন্য কি কালি ইউজ হয় আপনাদের আমি এখন দেখাবো। টি শার্ট প্রিন্টিং এর জন্য প্রধানত 3 রকম কালি আমরা ইউজ করি। 2 রকম কালি, তার মধ্যে এক প্রকার হচ্ছে ওয়াটার বেস ইঙ্ক, আরেকটা হচ্ছে প্লাস্টিসোল ইঙ্ক। এই ওয়াটার বেস ইঙ্কের কথা আমি পরে আলাদা করে বলবো, কারণ ওই পার্টটা সম্পূর্ণটাই আলাদা, ওটাকে দেখাতে গেলে ওটার জন্য একটা আলাদা ভিডিও আমাকে করতে হবে ওয়াটার বেস ইঙ্কের জন্য। তা এখন যেটা ম্যাক্সিমাম প্রিন্ট হচ্ছে প্লাস্টিসোল ইঙ্ক দিয়ে, যেটা
রেডি ইঙ্ক, যেখানে আপনাকে কোনো রকম কালি তৈরি করতে হবে না, মার্কেটে রেডি ইঙ্ক পাওয়া যায়, প্লাস্টিসোল ইঙ্ক। এই প্লাস্টিসোল ইঙ্ক টি শার্টের ক্ষেত্রে আপনারা ইউজ করবেন, টি শার্ট প্রিন্টিং এর ক্ষেত্রে। এই প্লাস্টিসোল ইঙ্ক ঠিক এই ধরনের কালিটা হয়, এই ধরনের কালি, সলিড কালি হয়, যেটাকে আপনারা একটু হালকা পাতলা করতে গেলে এই প্লাস্টিসোল রিডিউসার ব্যবহার করা হয়। এই রিডিউসার দিয়ে পাতলা করা হয় প্লাস্টিসোল ইঙ্ককে। তো এই কালির ক্ষেত্রেও বিভিন্ন কোম্পানি এই প্লাস্টিসোল, যারা পিভিসি, এসএস, ম্যাট ইউজ করেন তাদের মধ্যে অধিকাংশ কালি কোম্পানি এই প্লাস্টিসোল কালি তৈরি করে এবং তাদের বাজারে বিভিন্ন রকম দামে তারা বিক্রি করেন। তাই আমি সাধারণত রোলেক্স কোম্পানির কালি ইউজ করি, ডেন্সিটি ভালো এর। তো এই কালির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই কালি কখনো আপনার শুকাবে না। আপনি টেক্সটাইল প্রিন্টের ক্ষেত্রে এই কালি ইউজ করার পর সেটাকে যতক্ষণ না হিট ট্রিটমেন্ট করবেন, এই কালি কিন্তু আপনাদের শুকাবে না। এই কালি দিয়ে প্রিন্ট করার পর আপনাকে হিট গান দিয়ে শুকাতে হবে এবং শুকিয়ে সেটাকে হিট ট্রিটমেন্ট করতে হবে। তো এটা হচ্ছে প্লাস্টিসোলের বৈশিষ্ট্য। এবং এই প্লাস্টিসোল ইঙ্ক টেক্সটাইল প্রিন্টিং এর ক্ষেত্রে এখন সবচেয়ে বেশি প্রচলিত ইঙ্ক। তো এই ছিল সামান্য আরেকটা টি শার্টের আরেকটা হোয়াইট ওয়াটার বেস ইঙ্কের কথা দুটো বলে দিই আমি, পরে এই সম্বন্ধীয় ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো পরবর্তী সময়ে। এছাড়া টি শার্টের ক্ষেত্রে আর কি ইউজ হয়, ওয়াটার বেস ইঙ্ক ইউজ হয়। ওয়াটার বেস ইঙ্ক দু রকম, একটা হচ্ছে খড়ি, আমরা সাধারণত খড়ি বলি, ওটা হোয়াইট, যেটা আমরা ডার্ক গার্মেন্ট প্রিন্টিং এর ক্ষেত্রে ইউজ করি, এবং আরেকটা হচ্ছে বাইন্ডার। দুটোর ক্ষেত্রেই আমরা এদের সাথে পিগমেন্ট কালার ইউজ করি কালি তৈরি করতে, বিভিন্ন রকম কালি তৈরি করতে, বিভিন্ন রকম শেড তৈরি করতে। এই দুটোর ক্ষেত্রেই আমরা পিগমেন্ট কালার ইউজ করি এবং তারপর সেই কালিটাকে ইউজ করে তার সাথে ফিক্সার মিশিয়ে অ্যাপ্লাই করে আমরা ওয়াটার বেস কালি আমরা তৈরি করি। তো সেই সম্পর্কিত ভিডিও পরে আমি আপনাদের দেব। তা আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ছিল যারা স্ক্রিন প্রিন্টিং এর কাজ শুরু করেছেন সবে, তারা কি ধরনের কালি ইউজ করবেন, এবং যারা সবে টি শার্ট প্রিন্টিং এর ব্যবসা শুরু করেছেন তারা কি ধরনের কালি ইউজ করবেন, এবং যারা অ্যাডভান্স লেভেলের কাজ করছেন টি শার্টের প্রিন্টিং এ তারা কি ধরনের কালি ইউজ করতে পারবেন, সেই সম্পর্কিত ভিডিওটি আজকে আপনাদের সামনে তুলে দিই। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি কোথায় কি ধরনের কালি আপনারা ইউজ করবেন। আবারও বলছি, ভিডিও শেষ করার আগে প্রতিবারের মতো আবারও বলছি যে স্টুডিও প্রিন্ট ক্রাফট শুধুমাত্র একটি চ্যানেল নয়, এটি একটি ইনস্টিটিউট, যেখানে কোনো রকম গোপনীয়তা না রেখে আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিও আমি তুলে ধরি, যাতে আপনারা আমার ভিডিও দেখে আপনারা কাজ শিখতে পারেন। আমি ঠিক সেইভাবেই, কোনো রকম গোপনীয়তা বজায় না রেখেই আমি ঠিক সেইভাবেই আপনাদের সামনে ভিডিওগুলি করার চেষ্টা করি, কারণ আমার চ্যানেল শুধু চ্যানেল নয়, এটি ইনস্টিটিউট। তাছাড়া আপনারা যারা আমার কাছে অফলাইনে কাজ শিখতে চান, সেখানে ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে আসতে পারেন, বয়সের কোনো বাধা নেই। যারা আমাকে অনেকে ফোন করে জিজ্ঞেস করে, দাদা আমার বয়স তো এত হয়ে গেছে, আমি প্রায় 60 বছরের কাছাকাছি। গত সপ্তাহে দুজন ফোন করেছিলেন দাদা, যাদের বয়স প্রায় 60 বছর, অবসরপ্রাপ্ত মানুষ। আমি তাদের বলেছিলাম, দাদা আপনার যদি শরীর ঠিক থাকে, আপনার যদি শারীরিকভাবে সক্ষম হন, কার্যক্ষম হন, তবে আপনারা এই কাজটি করতে পারেন অবসর সময়ে, কোনো অসুবিধা নেই। তাই ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে এই কাজটি আপনারা শিখতে পারেন। আপনারা অফলাইনে আমার কাছে এসে প্রিন্টিং এর কাজ শিখতে পারেন। খুব স্বল্প মূল্যে আপনাদের আমি সেই সুযোগ করে দিয়েছি। মাত্র 3000 টাকা দিয়ে 3 দিনের একটি কোর্স আমি করাই, এবং 3 দিন কোর্সের প্রত্যেক দিনের হিসাবে আপনারা একসাথে নয়, প্রতিদিন এসে 3 দিন এসে 3 দিন, অর্থাৎ পার ডে 1000 টাকা হিসাবে আপনারা আমার কাছে কোর্সটি করতে পারেন, প্রিন্টিং সম্বন্ধীয় কোর্স।
এবং ওই 3 দিন শেষ নয় আপনাদের কাছে, 3 দিন করার পর আরো 3 দিন আপনাদের দেব বিনামূল্যে আপনাদের কোর্সটিকে আরো ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ টোটাল 6 দিনের কোর্স আপনারা পাচ্ছেন মাত্র 3000 টাকায় শিখতে, এবং সেটা হয় প্রতি রবিবার। প্রতি রবিবার আমি ক্লাস করাই এবং প্রতি রবিবার আমার কাছে এসে ছেলেমেয়েরা এসে শেখে। আপনারা যদি আমার কাছে শিখতে চান, আপনারা আমার সাথে স্ক্রিনে দেওয়া আমার নম্বরে সরাসরি যোগাযোগ করবেন এবং আমার সাথে কথা বলে আপনারা কোর্সটি করতে পারেন। আপনাদের আমি শেখাবো প্রিন্টিং এর সমস্ত খুঁটিনাটি বিষয়, সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো, শেখাবো। সেখানে টি শার্ট প্রিন্টিং পর্যন্ত আপনারা শিখতে পারবেন কিভাবে করবেন। তা যাই হোক, আজ আর কথা বাড়াবো না। আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুধু সাবস্ক্রাইব নয়, নোটিফিকেশন আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।